একবার ভেবে দেখেছেন আমাদের চারপাশে কি পরিমাণ শক্তি আমরা শুধু শুধু নষ্ট করে ফেলি? আমাদের কারখানা, বাড়ি, এমনকি গাড়ি থেকেও প্রতিনিয়ত তাপশক্তি বেরিয়ে যাচ্ছে, যা আমরা দেখতেও পাই না। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই অদৃশ্য শক্তি মানে বর্জ্য তাপকে কিভাবে একটা মূল্যবান সম্পদে পরিণত করা যায় সেটাই জানব। ভাবুন তো একবার, যে তাপকে আমরা আবর্জনা ভেবে পরিবেশে ছেড়ে দিচ্ছি, সেটাকে যদি আমরা একটা সুযোগ হিসেবে দেখি, কেমন হয় ব্যাপারটা? এই প্রশ্নটাই কিন্তু বর্জ্যতাপ পুনরুদ্ধার বা ওয়েস্ট হিট রিকভারি ধারণার একেবারে মূল কথা। এটা শুধু একটা সমস্যা সমাধানের উপায় নয়, বরং একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দেয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব এই অব্যবহৃত শক্তির উৎসটা আসলে কি। তারপর দেখব এই তাপকে কিভাবে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয় এবং কোন কোন প্রযুক্তি দিয়ে একে আবার কাজে লাগানো যায়। আর সবশেষে আমরা এর বাস্তব প্রয়োগ এবং অর্থনীতি ও পরিবেশের উপরের দারুণ প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, এই যে আমরা বলছি লুকানো জ্বালানি বা বর্জ্যতাপ, এই জিনিসটা আসলে কি আর এটা কোত্থেকেই বা আসে? খুব সহজ করে যদি বলি, বর্জ্যতাপ হলো এমন একটা তাপ যা কোনো একটা শিল্প কারখানায় বা রাসায়নিক প্রক্রিয়ার পর সাইড প্রোডাক্ট হিসেবে পড়ে থাকে। কিন্তু এই ফেলে দেওয়া তাপের কিন্তু বিরাট মূল্য আছে। একে যদি আমরা ঠিকঠাকভাবে ধরতে পারি, তাহলে এটা আবার ব্যবহার করে শক্তি আর টাকা দুটোই বাঁচানো সম্ভব। এই স্লাইডের পাইচার্টটা একবার দেখুন। যুক্তরাজ্যের শিল্পখাতে মোট যে শক্তি ব্যবহার হয় তার প্রায় ৩/৪ মানে ৭২% আসে তাপীয় প্রক্রিয়া থেকে। তার মানে বুঝতেই পারছেন কি বিপুল পরিমাণ তাপ সেখানে তৈরি হচ্ছে এবং নষ্টও হচ্ছে। আর এটাই তাপ পুনরুদ্ধারের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে। আর এটা কিন্তু শুধু যুক্তরাজ্যের কথা নয়, কমবেশি সারা পৃথিবীর শিল্পখাতেই ছবিটা একই রকম। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। সব বর্জ্যতাপ কিন্তু একরকম নয় বা সমান কাজেরও নয়। এর কার্যকারিতা নির্ভর করে এর তাপমাত্রার ওপর। আর এই তাপমাত্রার ওপর ভিত্তি করেই আমরা এর একটা গ্রেডিং করি। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তাপকে মূলত ৩টে গ্রেডে ভাগ করা হয়েছে। ৪০০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যে তাপ, সেটা হলো হাই গ্রেড। এটা সরাসরি জ্বালানি পোড়ানোর ফলে তৈরি হয়, আর এটাকে পুনরুদ্ধার করাও সবচেয়ে সহজ। এরপর আসে মিডিয়াম গ্রেড, যা ১০০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যেমন ধরুন বয়লার বা চুল্লির ধোয়া। আর সবশেষে হলো লো গ্রেড, যা ১০০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এটা হয়তো বড় শিল্পে সরাসরি কাজে লাগে না, কিন্তু বাড়ি বা জল গরম করার মতো কাজে দারুণভাবে ব্যবহার করা যায়। মানে সহজ কথা হলো, তাপ যত গরম, তার অর্থনৈতিক মূল্য বা ব্যবহারযোগ্যতাও তত বেশি। তো এই যে এত মূল্যবান তাপ হারিয়ে যাচ্ছে, এটাকে আমরা ধরব কিভাবে? আচ্ছা, এর জন্য আমাদের হাতে বেশ কিছু দারুণ প্রযুক্তি বা টুলস আছে। চলুন সেগুলোর সাথে একটু পরিচিত হওয়া যায়। এখানে ৪টা প্রধান প্রযুক্তির একটা তুলনা দেওয়া আছে। হিট এক্সচেঞ্জার আর ইকোনোমাইজার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এদের কাজ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ পাঠানো। আর এদের কার্যকারিতা যেমন খুব বেশি, খরচও তেমনি কম। আবার কিছু উন্নত প্রযুক্তিও আছে, যেমন অর্গানিক র্যাঙ্কাইন সাইকেল বা ওআরসি। এটা তাপ ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে, অনেকটা ছোট একটা পাওয়ার প্ল্যান্টের মতো। আর থার্মোইলেকট্রিক জেনারেটর বা টিইজি তো আরও এক ধাপে গিয়ে এটা তাপ থেকে সরাসরি বিদ্যুৎ বানায়। তবে এই দুটো প্রযুক্তির খরচ বেশি আর কার্যকারিতা তুলনামূলকভাবে কম। তাই কোনটা ব্যবহার করা হবে সেটা নির্ভর করে তাপের উৎস, তার গ্রেড আর বাজেটের ওপর। চলুন দুটো প্রযুক্তির পার্থক্যটা আর একটু কাছ থেকে দেখি। বাম দিকে আছে রিজেনারেটিভ বার্নার। এর কাজ কি? এটা চুল্লির গরম ধোঁয়াকে ব্যবহার করে চুল্লিতে ঢোকার আগেই ঠান্ডা বাতাসকে গরম করে দেয়। এতে কি হয়? মূল প্রক্রিয়ার জ্বালানি কম লাগে, মানে দক্ষতা বেড়ে যায়। আর ডান দিকে আছে ইকোনোমাইজার। এটা কিন্তু চুল্লির গরম ধোঁয়াকে ব্যবহার করে একদম অন্য একটা কাজে, যেমন ধরুন বয়লারের জল গরম করতে। সোজা কথায়, একটা প্রযুক্তি মূল প্রক্রিয়াকেই আরও ভালো বানায়, আর অন্যটা সেই বর্জ্যতাপকে একটা নতুন কাজে লাগায়। আমরা তো প্রযুক্তিগুলো নিয়ে কথা বললাম। এখন চলুন দেখি বাস্তব জীবনে এগুলোর ব্যবহার ঠিক কোথায় কোথায় হচ্ছে, মানে একদম কারখানা থেকে আমাদের বাড়ি পর্যন্ত। এটা সিরামিক ইন্ডাস্ট্রির একটা দারুণ উদাহরণ। এখানে একটা টানেল কেলেনের যে অংশটা ঠান্ডা হচ্ছে, সেখান থেকে গরম বাতাস বের হয়। সেই বাতাসটাকে ধরে এনে আবার কিলেনের গরম করার অংশে ব্যবহার করা হয়। মানে একই সিস্টেমের এক অংশের বর্জ্য অন্য অংশের জ্বালানি হয়ে যাচ্ছে। কি দারুণ একটা চক্রাকার ব্যবস্থা, তাই না? এতে জ্বালানি খরচ অনেক কমে যায়।
কিন্তু ভাববেন না যে এই প্রযুক্তি শুধু বড় বড় কারখানার জন্য, আমাদের প্রতিদিনের জীবনেও এটা কাজে লাগতে পারে। যেমন ধরুন, বাড়িতে আমরা যখন গরম জলে স্নান করি, সেই জলটা ড্রেন দিয়ে বেরিয়ে যায়। সেই বেরিয়ে যাওয়া গরম জল থেকে তাপ নিয়ে বাইরে থেকে যে ঠান্ডা জলটা আসছে সেটাকে একটু গরম করে নেওয়া যায়। এতে ওয়াটার হিটারের উপর চাপ কমে আর মাস শেষে বিদ্যুৎ বিলও কিছুটা কমে আসে। অবশ্যই, এত ভালো একটা প্রযুক্তির পথেও কিছু বাধা আছে। যেমন প্রযুক্তিগত দিক থেকে অনেক সময় পাইপের ভেতরে ময়লা জমে এর কার্যকারিতা কমিয়ে দেয়। আবার সামাজিকভাবে এই প্রযুক্তি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা এখনও তেমনভাবে তৈরি হয়নি। আর অর্থনৈতিকভাবে এই সিস্টেম বসানোর প্রাথমিক খরচটা অনেক সময় বেশি মনে হতে পারে, যা অনেককেই পিছিয়ে দেয়। তাহলে কোনো কোম্পানি যদি এই প্রযুক্তি বসাতে চায়, তারা কিভাবে এগোবে? এখানে একটা সহজ 4 ধাপের গাইডলাইন আছে। প্রথম কাজ হলো একজন গোয়েন্দার মতো করে কারখানার কোথায় কোথায় তাপ নষ্ট হচ্ছে তা খুঁজে বের করা। দ্বিতীয় ধাপে সেই তাপের ধরন অনুযায়ী সঠিক প্রযুক্তিটা বেছে নিতে হবে। তৃতীয়ত, কিছু বাস্তবসম্মত বিষয় যেমন রক্ষণাবেক্ষণের সুবিধা বা সিস্টেমে কোনো দূষক আছে কিনা সেগুলো ভাবতে হবে। আর সবশেষে আসল হিসেবটা করতে হবে, কত টাকা খরচ হবে আর কতদিনে সেই টাকাটা উঠে আসবে। একটা ভালো পরিকল্পনা ছাড়া এই সম্ভাবনাকে কাজে লাগানো সত্যিই কঠিন। এত কিছু তো হলো, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা হলো, এই সব কিছুর আসল লাভটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? এর উত্তরটা কিন্তু অর্থনীতি আর পরিবেশ দুটোর সাথেই জড়িয়ে আছে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, $5.06 বিলিয়ন। এটা কোনো বানানো সংখ্যা নয়। আমেরিকার ডিপার্টমেন্ট অফ এনার্জির মতে শুধু সে দেশের উৎপাদন আর খনিজ শিল্পে যে পরিমাণ তাপ নষ্ট হয় তা পুনরুদ্ধার করতে পারলেই প্রতি বছর এই বিপুল পরিমাণ অর্থ বাঁচানো সম্ভব। এটা কিন্তু কোনো ছোটখাটো অঙ্ক নয়। এই বিপুল পরিমাণ টাকা আক্ষরিক অর্থে প্রতি বছর বাতাসে মিলিয়ে যাচ্ছে। এই স্লাইডটা দেখুন, এর সুবিধাগুলো এক কথায় অসাধারণ। একদিকে যেমন জ্বালানি কম লাগছে, তাতে কোম্পানি খরচ বাড়ছে, আর অন্যদিকে জ্বালানি কম পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাসের নির্গমনও কমছে। মানে একদিকে কোম্পানি টাকা বাঁচছে, অন্যদিকে আমাদের পৃথিবীটাও সুস্থ থাকছে। এটা একটা সত্যিকারের উইন উইন সিচুয়েশন, যেখানে বর্জ্য আসলেই সম্পদে পরিণত হয়। এই উদ্ধৃতিটাও কিন্তু ঠিক একই কথা বলছে। অর্থনৈতিক লাভ আর পরিবেশ রক্ষার দায়িত্ব, এই দুটো জিনিসই বর্জ্যতাপ পুনরুদ্ধারকে ভবিষ্যতের জন্য এক অপরিহার্য প্রযুক্তি করে তুলেছে। এটা শুধু টাকা বাঁচায় না, এটা আমাদের জলবায়ু লক্ষ্য পূরণেও সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন, আমাদের প্রশ্নটা এটা হওয়া উচিত নয় যে আমরা বর্জ্যতাপ পুনরুদ্ধার করব কি না। আসল প্রশ্ন হলো, এই যে এত বড় একটা সুযোগ আমাদের সামনে পড়ে আছে, সেটাকে আমরা কত দ্রুত কাজে লাগাতে পারব। উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার উপরেই নির্ভর করছে।